সততাকে বলা হয় মানুষের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ গুণ। সৎ ব্যক্তি সবসময় সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। তো সততাকে আমরা সফল জীবনের পাথেয় হিসেবে নিতে পারি। সততাকে আমরা অন্য কথায় বুঝি ন্যায়পরায়ণতা অথবা যে সাধুতা। তো একজন সৎ ব্যক্তির মধ্যে যে গুণাবলীগুলো থাকে বা যে গুণাবলী থাকলে আমরা তাকে সৎ ব্যক্তি হিসেবে বিবেচিত করতে পারি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৎ ব্যক্তি অন্যদের থেকে অবশ্যই একজন আলাদা ব্যক্তি হবে। অন্যদের থেকে আপনি তাকে আলাদা করতে পারবেন। সৎ ব্যক্তি সবসময় বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হবেন। যে ব্যক্তি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য, যাকে আপনি নির্ভর করতে পারেন বা যার দ্বারা আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তিনি একজন সৎ ব্যক্তি। সৎ ব্যক্তিরা হচ্ছে সুস্থ সমাজের ভিত্তি। একটা সমাজ যদি খারাপে পরিপূর্ণ হয় আর একজনও যদি সৎ ব্যক্তি থাকে, তাহলে সেই সমাজ একেবারে নষ্ট হয়ে যায় না। তো সৎ ব্যক্তি যে কোনো সুস্থ সমাজের ভিত্তি এবং সততা যে কোনো চরিত্রের একটি মহৎ গুণ। যে সৎ, সে কারোর সাথে প্রতারণা করতে পারে না। প্রতারণা মানুষের জীবনে যে মিথ্যাচারগুলো করা হয়, তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং স্বার্থপর একটা বৈশিষ্ট্য। তো প্রতারণা সৎ ব্যক্তি করতে জানে না। সৎ ব্যক্তি সবসময় দেখবেন যে মানুষের ভালোত্ব কিসে হয় সেটা নিয়ে চিন্তা করে। সৎ ব্যক্তি সবসময় অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হয়। এরা অন্যদেরকে শ্রদ্ধার চোখেই দেখে এবং মানুষের যে মর্যাদা, সেই মর্যাদা প্রদান করে। সৎ ব্যক্তি সমাজে ইতিবাচক একটা প্রভাব ফেলে। সমাজের যে ইতিবাচক কাজগুলো আছে তা সৎ ব্যক্তির দ্বারাই সম্পন্ন হয়। সৎ ব্যক্তি সবসময় সমাজের ভালোর জন্য কাজ করে থাকে। আর সৎ ব্যক্তির আরেকটা উল্লেখযোগ্য গুণ হচ্ছে, সৎ ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভুল শুধরে সামনের দিকে এগিয়ে যায়। সৎ ব্যক্তি সবসময় সুখী ও সন্তুষ্ট একটা জীবন মানুষকে দিতে চায়। এই গুণাবলীগুলো একজন সৎ ব্যক্তির মধ্যে থাকে এবং এই গুণাবলীগুলো থাকলে আমরা চিনব যে তিনি একজন সৎ ব্যক্তি। এরকম গুণাবলীর মানুষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ুক এবং সততা মানবীয় গুণাবলীর সর্বশ্রেষ্ঠ গুণ হিসেবে সকল মানুষকে মহিমান্বিত করুক। সবাইকে ধন্যবাদ।